ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন হে বস্ত্রাবৃত ব্যক্তি। ইয়া আইয়ুহা, আমরা যখন আপনাকে ডাকি, এই যে আমি আপনাদের ডাকতেছি, এই শুনেন শুনেন বলি না, আরবিতে এই শুনেন শুনেনটাকে বলে ইয়া আইয়ুহাল ফুলান, হে অমুক। ইয়া আইয়ুহাল আব্দুল কাদের, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এভাবে আল্লাহ ডাকতেছে কাকে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমাদেরকে ডাকতেছে, এখন তো এখানে নবী আসেনি না, এখন আল্লাহ আমাদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি। আল্লাহ আমাদেরকে বলতেছে যে এই তুমি যে তন্দ্রার মধ্যে পড়ে রইছ, তুমি যে তোমাকে নিয়ে ব্যস্ত আছো, শুধু নিজের সন্তান, নিজের পরিবার, নিজের সংসার নিয়ে ব্যস্ত আছো, না, এভাবে থাকলে হবে না। তোমার একটা কঠিন একটা দায়িত্ব আছে, সেটা হলো দিন প্রতিষ্ঠার দায়িত্ব। কি দায়িত্ব? দিন প্রতিষ্ঠার দায়িত্ব, একামতে দিনের দায়িত্ব। আল্লাহ তাআলা এই কোরআনকে এবং ইসলামকে দিয়েছে এই সমাজে কায়েম করার জন্য। কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? সমাজ এবং রাষ্ট্রের মধ্যে কায়েম করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। ঠিক কিনা বলেন? নাকি এটাকে শুধু ওই যে তাকের মধ্যে রেখে দিতে দিছে? তাকে রাখার জন্য এটা দিয়ে সংবিধান, এটা দিয়ে সংসদ ভবন চলবে, এটা দিয়ে চলবে সেক্রেটারিয়েট, সচিবালয়, এটা দিয়ে চলবে ডিসিএসপি অফিস, কিন্তু আজকে চলেনি, এটা দিয়ে চলে না। এই জন্য এখন আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে, বলতেছে কুম ফানজির, তোমরা দাঁড়াও, উঠো, সাবধান করে দাও। যারা এই কোরআনের পথে চলে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন অনুযায়ী সমাজ ও রাষ্ট্র চালায় না, তাদেরকে তোমরা সাবধান করে দাও। তোমরা নিজেরা সাবধান হও, এই সমাজকে সাবধান করে দাও। আসো, কোরআনের পথে আসো। কোথায় কোথায় আসো? আল্লাহর পথে, আল্লাহর দিকে আহ্বান, ইসলামের দিকে আহ্বান, কোরআনের দিকে আহ্বান করো মানুষকে। মানুষ তো ঘুমায় আছে, মানুষ বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে পড়ে আছে, বিভিন্ন দলাদলির মধ্যে পড়ে আছে। মানুষকে কোরআনের পথে আহ্বান করো, এক আল্লাহর দিকে আহ্বান করো, এক ইসলামের দিকে আহ্বান করো। এই কুমফা আংজির, দাঁড়ায় যাও, দাঁড়াও। আল্লাহ আমাদেরকে বলতেছে দাঁড়াও, সাবধান করো। মানুষ জুমার গুরুত্ব বুঝে, ফজরের গুরুত্ব বুঝে না। এদেরকে বুঝাও কেন এরা ফজরে আসে না, কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার দিন চলে আসে, ঈদের নামাজে চলে আসে, জানাজার নামাজে চলে আসে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আসে না। এটাকে সাবধান করো, ফাংজির, বি কেয়ারফুল। ওদেরকে এটাকে ইয়ে করে দাও, কনসাস করে দাও, সতর্ক করে দাও, অ্যালার্ম করে দাও। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলা বলছে অ্যালার্ম করে দাও, সতর্ক দিয়ে দাও। কুম ফাংজির, সতর্ক করে দাও, সাবধান করে দাও। এবং আল্লাহ তাআলা আরো বলতেছেন কুম ফাংজির, যে দাঁড়াও, সাবধান করো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং মানুষকে বলে দাও, পৃথিবীতে যারা মানুষ আছো, একমাত্র একজনের তাকবীর দেওয়া যাবে, তিনি কে? আল্লাহ। তিনি কে? এই জন্য দুনিয়াতে আর কোনো স্লোগান, আর কোনো দিকে আহ্বান করা যাবে না। আমরা যারা স্লোগান করি, আমরা যারা বিভিন্ন দল করি, এখানে আমরা বিভিন্ন দলের মানুষ আছি না? এই দল যেই দলে করেন, আপনার ওই দলের স্লোগান হইতে হবে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। স্লোগান দেওয়া যাবে একমাত্র তোমার রবের নামে, আর কারো নামে স্লোগান দেওয়া যাবে না। কোনো নেতার নামে স্লোগান দেওয়া যাবে না, কোনো হুজুরের নামে স্লোগান দেওয়া যাবে না, কোনো পীরের নামে স্লোগান দেওয়া যাবে না। স্লোগান যদি দিতে চাও, তোমাদের মনে চায়, তাহলে স্লোগান দিতে হয় কার নামে? আল্লাহর নামে। সবাই বলেন কার নামে? আল্লাহর নামে স্লোগান দিতে হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমাদের আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার এই পোশাককে তুমি পবিত্র করো। এটা হালালের কিনা? খালি পোশাক, প্রস্রাব লাগলে নাপাক হয়ে যায়, পায়খানা প্রস্রাব বমি করলে রক্ত বাইর হলে নাপাক হয়ে যায় না। আপনি কি এই পোশাক কি আপনি হালাল ইনকাম দিয়ে ক্রয় করছেন কিনা? নাহলে আপনার নামাজ হবে না। এই পোশাক যদি হারাম উপর যদি দিয়ে আপনি নামাজ পড়েন, টুপি পরেন, এই টুপি পরে, পাঞ্জাবি পরে, আপনার এই লেবাস দিয়ে আপনার নামাজ হবে না। ওয়াসিয়া বাকা ফাতাহির, তোমার এই পোশাককে কি করো? পবিত্র করো। আমরা পবিত্র হই কি করে? আমরা অজু করে প্রথমে পবিত্র হই। কি করে? অজু। এই যে অজু করে আসছেন না, আমরা সবাই অজু করছি নি? সবাই হাত তুলে বলেন অজু করছি নি? আমরা অজু করছি। আমরা অজু না হইলে তো নামাজ হবে না। অজুর ফরজ কয়টা? সবাই বলেন অজুর ফরজ কয়টা? বলেন সমস্ত মুখ দোয়া। বলেন সমস্ত মুখ দোয়া, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ দোয়া, 2 হাতের কনুই সহ
দোয়া। একটু বলেন না, 2 হাতের কনুই সহ দোয়া। মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, 2 পায়ের টাকনু সহ দোয়া। এগুলো কিসের ফরজ? ওযুর ফরজ। এখন আপনি যদি এই ওযুর প্রয়োজন হলে ওযু করতে হবে, আর যদি গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে। গোসলের ফরজের কারণ আছে না, বিভিন্ন কারণে গোসল ফরজ হয়, এগুলো তো আপনারা জানেন, এগুলো বলতে হবে না। গোসল ফরজ হয় বিভিন্ন কারণে, গোসল ফরজ হয়। গোসল ফরজ হলে ওই সময় ওযু করলে হবে না, আগে গোসলের ফরজ আদায় করতে হবে। গোসলের ফরজ কয়টা? সবাই বলেন গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ 3টা। একটা হলো ভালোভাবে কুলি করা, গড়গড়াইয়া কুলি করা। সবাই বলেন গড়গড়াইয়া কুলি করা। নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, এটি হলো গোসলের ফরজ। জানে না, অনেকে জানে না এগুলা, মনে করে যে কিভাবে গোসলের ফরজ কোনটা। এখন আপনি ধরেন অসুস্থ, আপনার গোসল ফরজ হয়েছে, আপনি এখন অসুস্থ। আজকে যে শীত পড়ছে, এরকম শীত, যাদের ঘরে হিটার নাই, গিজার নাই, তারা যদি এই শীতের মধ্যে সকালে যায় গোসল করে, অসুস্থ মানুষ, সে তো আরও অসুস্থ হয়ে আমার মারাও যাইতে পারে। তো এরকম অসুস্থ ব্যক্তির জন্য কি করবে? গোসল ফরজ হয়েছে, তাহলে সে তায়াম্মুম করবে। কি করবে? অসুস্থ ব্যক্তি কি করবে? তায়াম্মুম করবে। তায়াম্মুমে কয় ফরজ? সবাই বলেন তায়াম্মুমে কয় ফরজ? কি 3 ফরজ? কি? নিয়ত করা। বলেন নিয়ত করা যে আল্লাহ আমি অপবিত্র, এখন আমি পবিত্র হওয়ার নিয়ত করতেছি, এটা হলো নিয়ত। এটা কি? নাকি নাওয়াইতু, ওইগুলা নিয়ত হলো আল কাসদু ওয়াল ইরাদা। নিয়ত হলো টু উইশ, টু ইন্টেনশন, সংকল্প করা, পরিকল্পনা করা, এটাকে বলে কি? নিয়ত। তাহলে 1 নম্বরে কি করা? নিয়ত করা। 2 নম্বরে হলো তায়াম্মুমে সমস্ত মুখ একবার মাসেহ করা, এই মাটির মধ্যে হাত রেখে, বালির মধ্যে হাত রেখে এভাবে দিয়ে সমস্ত মুখ একবার মাসেহ করা, 2 হাতের কনুই সহ একবার মাসেহ করা। দেখছেন ওযুতে কয় ফরজ? গোসলে কয় ফরজ? তায়াম্মুমে কয় ফরজ? এগুলো জানতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। সবাই আমিন। শেষ কথা, ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার এই পোশাককে পবিত্র করো। ওয়ার রুজজা ফাহজুর, যাবতীয় অপবিত্রতা পরিহার করে চলো। ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক পাওয়ার উদ্দেশ্যে অনুগ্রহ করো না। অধিক পাওয়ার উদ্দেশ্যে কি করো না? অনুগ্রহ করো না। কাউকে আপনি সাহায্য করছেন, আবার তার থেকে একটা সাহায্য নেওয়ার জন্য, এটার জন্য উপকার করলে হবে না। ফি সাবিলিল্লাহ, কারো উপকার করতে হবে কি? ফি সাবিলিল্লাহ, আল্লাহকে সন্তুষ্টির জন্য। কারো উপকার করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, না না তার থেকে কিছু পাওয়ার জন্য, তাকে দমায় রাখার জন্য, তাকে দমক দেওয়ার জন্য না, একমাত্র ফি সাবিলিল্লাহ করতে হবে। ওয়ালি রব্বিকা ফাসবির, আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে চলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্যাতিত হয়েছেন না? এরকম নির্যাতন যখন আসবে তখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। যখন বিপদ আসবে, এই বিপদ আসলে কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই আমিন। প্রিয় হাজিরিন, প্রচণ্ড শীত পড়তেছে। এই শীত কেন পড়ে জানেন কিনা? জাহান্নামে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে। জাহান্নামের মধ্যে গরমও আছে, আবার শীতও আছে। তখন আল্লাহ জাহান্নামকে একটা শ্বাস ফেলার সুযোগ দেয়, যে একটা শ্বাস ফেলো। তখন এই শ্বাসের কারণে এই পৃথিবীর মধ্যে শীতের তাপমাত্রা বেড়ে যায়। আবার গরমের সময় যখন অধিক গরম পড়ে, তখন এইরকম আমরা দেখেন না গরমে কি অবস্থা, ভয়াবহ অবস্থা হয়ে যায়। ওই সময় গরমের সময় জাহান্নামের একটা শ্বাস ফেলে, নিঃশ্বাস ফেলে। আল্লাহ আমাদেরকে এই শীতের, এই যে কনকনে শীত পড়তেছে, এরকম শীত যেন আমাদের জন্য সহজ করে দেয়। সবাই আমিন। তারপরে হলো আমরা এই বছরের প্রথম, আজকে জুমা হলো বছরের প্রথম জুমা। আমরা আজকে নিয়ত করে ফেলি, আল্লাহ যেহেতু আমাদেরকে 2024 সাল হায়াত দিছে না, এই 2025 সাল আসছে, এখন আমরা নিয়ত করি যে আল্লাহ এই বছর আর আমি নামাজ কাজা করব না। বলে ইনশাআল্লাহ। সবাই হাত রেখে বলে ইনশাআল্লাহ। আমরা আর নামাজ কাজা করবো নি, আর নামাজ কাজা করবো না। আর এই জুমার দিন একটু আগে আগে আইসেন, একটু আগে আগে আইসেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করো। রজব মাস আসছে, এই যে কয়েকদিন পরে রমজান আসবে, এরকম রজব যখন আসছে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন রমজান পর্যন্ত হায়াত পাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।